আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু তথ্য প্রযুক্তির সময়। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা কিন্তু ঘরে বসে অনেক কাজ করে নিতে পারি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। তো আপনার একটি হ্যান্ডসেট এবং তার সাথে ইন্টারনেট কানেকশন থাকলে এমন কোনো কাজ নেই যেটা আপনি ঘরে বসে করে নিতে না পারবেন। তো আজকে কথা বলবো অনলাইনে কীভাবে আমরা টিকিট পারচেস করতে পারি, ট্রেনের টিকিট কীভাবে আমরা পারচেস করবো, একটু যেটা আমি আপনাদেরকে দেখে দেখাবো। তো এই ব্যাপারটা অনেকেই জানে এবং অনেকে ইন্টারনেট থেকে টিকিট পারচেস করে। এখনও অনেক মানুষ জানে যে ইন্টারনেট থেকে টিকিট পারচেস করা যায়, কিন্তু তারা কিন্তু টিকিট পারচেস করতে পারে না অনেকে। তো আজকে তাদের জন্য মূলত ভিডিওটাতে কীভাবে আমরা ইন্টারনেট থেকে টিকিট পারচেস করবো, টিকিট কিনবো ইন্টারনেট থেকে, ট্রেনের টিকিট। তো যে কোনো জায়গায় যাওয়ার জন্য ইন্টারনেট থেকে যে টিকিট ক্রয় করা যায় সেই টিকিট আমি পারচেস করে দেখাবো এবং কীভাবে টিকিট আপনারা ক্রয় করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে রেজিস্টার করবেন, কীভাবে পেমেন্ট করবেন, A to Z ট্রিক্স আমি আপনাদের কিন্তু দেখাবো আজকে। সো অনলাইনে টিকিট কাটার জন্য দুইটা সাইট কিন্তু বাংলাদেশ রেলওয়ে থেকে রয়েছে, যে সাইট থেকে আমরা কিন্তু টিকিট পারচেস করতে পারি। কিন্তু দুইটার মধ্যে কিছু সুবিধা অসুবিধা রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কোনটা বেস্ট সেই অ্যাপসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইলে কিন্তু যাওয়ার পরে আমাদের যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে আমাদের সার্চ বারে গিয়ে লিখতে হবে অনলাইন ট্রেন টিকিট। তো অনলাইন ট্রেন টিকিট লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে CNSBDর সেবা থেকে একটা ওয়েবসাইট শো করবে। তো আমরা এই ওয়েবসাইটের উপর যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই ওয়েবসাইটের ভিতরে আমাদের প্রবেশ করাবে। উপরে যে 3 ডট মেনুটা আছে, এই 3 ডট মেনুটা ক্লিক করার পরে এখানে রেজিস্টার নামে যে অপশনটা থাকবে, তো এই অপশনে ক্লিক করে আমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য আমাদের ফার্স্টে আমাদের নেমটা দিতে হবে, আমাদের রিয়েল নেম দিব এবং আমরা একটা ফোন নাম্বার দিব যেটা আমরা ব্যবহার করি। তারপর ফোন নাম্বারটা পুনরায় দিয়ে কনফার্ম করবো এবং একটি ইমেল আইডি আমরা বসিয়ে নেব। তো ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে আমাদের কাছে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলবে তারা। তো আমরা পাসওয়ার্ডটা দিব এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে সাইন আপ করে দিব। সাইন আপ করার পর আমরা কিন্তু আমাদের ইমেইল এবং পাসওয়ার্ডটা ইউজ করে লগ ইন করে নেব এখান থেকে। তো লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। দেখেন, এখানে এসে আমরা সিলেক্ট করব আমাদের রুট। তো আমরা কোথা থেকে যাব, আমরা যে স্টেশন থেকে যাব সেই স্টেশন সিলেক্ট করব এবং কোথায় যাব সেই স্টেশনটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখানে আপনার ডেট দেওয়া আছে, তো আমরা ডেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কোচ সিলেক্ট করতে হবে। তো আমরা কী ধরনের চেয়ার আমাদের চাই, তো সেটা সিলেক্ট করার পরে কয়জন যাত্রী সংখ্যা সেটা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ফাইন্ড অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু ওই রুটের যতগুলো ট্রেন চলাচল আছে সবগুলো ট্রেন কিন্তু এখানে শো করবে এবং সেই ট্রেনে কোন ধরনের সিট অ্যাভেলেবল রয়েছে এবং তাদের প্রাইস কত সবগুলাই কিন্তু আমরা এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখানে ক্লিক করার পরে যদি আমরা এখানে রিকোয়েস্টেড সিট নট অ্যাভেলেবল থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত সেই সিটগুলো আমাদের নেই। আমরা তখন যেই স্টেশন পর্যন্ত যাব তার থেকে পরের স্টেশন পর্যন্ত আমরা দিয়ে দেখব যে সেখানে কাঙ্ক্ষিত সিটটি পাওয়া যায় কিনা। তো সেই লোকেশনটা দেওয়ার পরে আমাদের যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমরা টিকিটটা ক্রয় করে ফেলবো। তো সিট অ্যাভেলেবেল থাকলে আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবং টিকিট বাইয়ের যে অপশন সেই অপশনটা কিন্তু এখানে শো করবে। তো আমরা যদি বাই করতে যাই তাহলে বাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন বেশ কিছু পেমেন্ট মেথড কিন্তু দেওয়া আছে। এখানে নেক্সাস পে, এখানে মাস্টার কার্ড, এখানে ডিবিবিএল, এখানে bkash থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পরে কিন্তু আপনার টিকিটটা পারচেস করা হয়ে গেল গাইস। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার টিকিটটা শো করবে গাইস। তো টিকিটটা শো করতে 15 থেকে 20 মিনিট সময় নিতে পারে, এখানে চিন্তার কোনো ব্যাপার না। এখানে কিন্তু টিকিটটা আপনাকে দিয়ে দিবে গাইস। তো এখানে এই ইন্টারফেসে আপনি কিন্তু আপনার টিকিটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আমার টিকিটটা যদি ডাউনলোড করার পর যদি দেখাই তাহলে দেখেন যে টিকিটটা কিন্তু একটা PDF ফাইল আকারে কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হবে গাইস। তো ফাইলটা ওপেন করলে কিন্তু আমরা আমাদের টিকিটটা কিন্তু দেখতে পাবো গাইস। তো আপনার টিকিটটা ঠিক এইভাবেই শো করবে। যদি আপনি নিজে যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু এই টিকিট দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন, কিন্তু আপনার এই পারচেস করা টিকিটটা দিয়ে যদি অন্য কেউ ভ্রমণ করতে চায় সেক্ষেত্রে তাকে হার্ড কপি বের করে নিতে হবে এবং এই টিকিটটা যদি আপনি কাউন্টারে দেখান তাহলে কিন্তু কাউন্টার থেকে আপনাকে হার্ড কপিটা দিয়ে দেবে গাইস। তো এই ছিল টিকিট পারচেস করার ফার্স্ট সাইট। এখন আমরা কথা বলবো সেকেন্ড একটি ওয়ে, যে ওয়েতে টিকিট কাটতে আরও বেশি ইজি হয়ে যাবে এবং ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাবো আমাদের প্লে স্টোরে এবং সার্চ করব রেল সেবা। তো রেল সেবা লিখে সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপসটা কিন্তু চলে আসবে। তো অ্যাপসটা কিন্তু চলে এসেছে, দেখেন
তো এই অ্যাপসটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে কিন্তু অ্যাপসটা ইনস্টল করা রয়েছে, তো আমি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নিব। তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে লগ ইন করার জন্য সাজেস্ট করবে। তো লগ ইন করার জন্য ফার্স্টে আমাদের কী করতে হবে, লগ ইন করার জন্য ফার্স্টে আমাদের এখানেও রেজিস্টার করে নিতে হবে গাইস। তো রেজিস্টার করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা সাইন আপ বাটন রয়েছে, তো সাইন আপের এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টারের এই পেজটাতে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে নেম দিতে হবে। তো ফার্স্ট নেমে আমরা আমাদের জেনুইন নেমটা কিন্তু এখান থেকে দিয়ে দেবো গাইস। তো নেম দেওয়ার পর আমাদের কাছে একটা ফোন নাম্বার দিতে বলবে, তো আমরা ফোন নাম্বারটাও আমরা দিয়ে দিব গাইস। তো ফোন নাম্বার দেওয়ার পর আমাদের কাছে একটা ইমেল চাইবে, তো আমরা ইমেলটাও কিন্তু সুন্দর করে বসিয়ে নেবো গাইস। তো ইমেল দেওয়ার পরে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে, তো আমরা পাসওয়ার্ডটা সুন্দর করে বসিয়ে নেবো গাইস। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব। তো সাইন আপ বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গিয়েছে। তবে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কেন, কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডের কোনো ঝামেলা নেই, এখানে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করা লাগবে না। তো এটা ওইটার চেয়ে বেটার। তো ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু অ্যাপটিতে লগ ইন করে নেব। তো লগ ইন করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাই। তো এই ইন্টারফেস আমরা সবগুলো অপশন দেখবো যে কোন অপশনে কী কী থাকে। তো লাস্ট থেকে যদি শুরু করি তাহলে লাস্ট অপশনে রয়েছে আমাদের কন্ট্যাক্ট অপশন। তো এই কন্ট্যাক্ট অপশন আসার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে বিভিন্ন স্টেশনের যে হেল্প ডেস্কগুলো রয়েছে সেই হেল্প ডেস্কের নাম্বারগুলো কিন্তু এই হেল্প লাইন বা ইমার্জেন্সি কন্ট্যাক্টসে দেওয়া থাকবে গাইস। তো এখান থেকে যদি আমরা ব্যাক করে যাই তারপরে থাকবে রেটিংসে। তো রেটিংসের ব্যাপারটা আমরা পরে দেখবো, রেটিংস কে কীরকম পেলো সেটার উপর রেট করে দেবো গাইস। সো এই ব্যাপারটা আমরা পরে দেখবো। তারপর আমরা চলে যাবো কমপ্লেনে। তো কমপ্লেন অপশনে আপনি কোন ট্রেনের সময় অনুযায়ী ট্রেন সিলেক্ট করে ওই ট্রেনের ব্যাপারে কমপ্লেনগুলো এখান থেকে লিখে কিন্তু সাবমিট করে দিতে পারবেন গাইস। তো এটা অনেক ভালো একটা ওয়ে যা আমরা আমাদের ট্রেনের চলাচলের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা এখান থেকে কমপ্লেন করে কর্তৃপক্ষকে জানিয়ে দিতে পারবো গাইস। তো তারপর হচ্ছে কোচ ভিউ। তো তো কোন ধরনের কোচগুলো কী ধরনের শো করবে, কোন ধরনের কোচগুলো কীরকম দেখতে হবে, তো চেয়ারগুলো কেমন দেখতে হবে বা সব কিছুই আপনি এখান থেকে পিক আকারে আপনি কিন্তু দেখতে পাবেন। তো আমি এখান থেকে যদি সিলেক্ট করে দিই এসি চেয়ার, তো আমি এখান থেকে দিয়েছি যে এসি চেয়ারের একটা ট্রেন তিস্তা এক্সপ্রেস, এটা কেমন দেখাবে। তো গাইস দেখতে পাবেন যে এখানে কিন্তু শো করছে যে এসি চেয়ারটা এরকম হবে। তো এখান থেকে যদি আমি চেঞ্জ করে দেখা এখানের স্নিগ্ধাটা কেমন হবে, তাহলে দেখেন এখানে কিন্তু স্নিগ্ধার ছবিটা কিন্তু চলে আসছে, স্নিগ্ধার সিটগুলো এরকম হবে। তো এটা কিন্তু অনেকটাই সুবিধাজনক গাইস। এখান থেকে আমরা সিটগুলো পর্যন্ত দেখে নিতে পারবো এবং মানে এ টু জেড এখান থেকে কিন্তু আমরা কনফার্ম হওয়ার পরেই আমরা কিন্তু টিকিট কাটতে পারবো। যে অপশনটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেন ট্র্যাকিং। তো ট্রেন ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা কী করতে পারবো, আমরা একটা ট্রেন কোন অবস্থানে আছে সেই অবস্থানটা কিন্তু আমরা জানতে পারবো গাইস। তো ট্রেনের লোকেশনটা ট্র্যাক করার জন্য আমাদের ট্রেন ট্র্যাকিং এই অপশনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর রয়েছে ফুড অর্ডার। তো ফুড অর্ডার অপশনটা কিন্তু অনেকটাই বেস্ট লেগেছে আমার কাছে। তো এই ফুড অর্ডার অপশনটার মধ্য দিয়ে আমরা কী করতে পারবো, যেই ট্রেনটা দিয়ে আমরা চলাচল করব সেই ট্রেনটার যে যারা ফুড সেল করে তাদের নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে গাইস। তো হেল্পলাইনের মতো তাদের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে দেখেন অগ্নিবীণা ট্রেন থেকে শুরু করে আমরা যে ট্রেন আপনি চলাচল করবেন সেই ট্রেনের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি আপনার ফুডটি অর্ডার করতে পারবেন। এই নাম্বারে কল দেওয়ার পরে যদি আপনার আসন সিট নাম্বারটা এবং আপনার কোচ নাম্বারটা যদি আপনি বলে দিতে পারেন তাহলে কিন্তু তারা আপনার কোচে এসে কিন্তু আপনারা খাবার দিয়ে যাবে গাইস। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইনফরমেশনের মধ্যে আমরা কিন্তু ট্রেনের সময়সূচি দেখতে পারবো। তো যে কোনো একটা ট্রেন সিলেক্ট করে আপনি কিন্তু ওই ট্রেনটা কখন ছাড়বে, ট্রেনের কোন সিটের প্রাইস কত, সব কিছু কিন্তু আপনি এই ইনফরমেশন থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি আরও দেখতে পারবেন যে ট্রেনটা ছাড়ার সময়, ট্রেন পৌঁছানোর সময় কত তারিখের সিট অ্যাভেলেবেল আছে, সব কিছুই আপনি ইনফরমেশন থেকে দেখতে পারবেন। মোট কথা হচ্ছে ওই ট্রেন সম্পর্কে, আপনার জার্নি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে আগে থেকেই দেখে যেতে পারবেন গাইস। তো তারপরে যে অপশনটাতে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পারচেস। তো পারচেসে ক্লিক করার পরে কিন্তু আমরা টিকিট ক্রয় করতে পারবো। তো এখান থেকে আপনার ফ্রম স্টেশন, কোন স্টেশন থেকে যাবেন, কোন স্টেশনে যাবেন, তো ডেটটা সিলেক্ট করে দিবেন। তারপরে কিন্তু আপনার ট্রেন, সেই ডেটের যে ট্রেনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু এখানে শো করবে গাইস। তো ট্রেনগুলো শো করবে। এখানে একটা সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে কোচ শো হবে এবং কোন সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাবে, যেটা সিএনএসবিডিতে ছিল না।
তো এখানে যদি আমি ক্লিক করি তো শো সিট, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার সিটগুলোকে শো করবে যে কোন সিটগুলো খালি রয়েছে। তো এটা কিন্তু অনেকটাই ইজি হবে এবং এটা অনেকটাই সুবিধাজনক হবে যে কোন সিটগুলো খালি রয়েছে আমার সুবিধা অনুযায়ী কিন্তু সিটগুলো আমি নিতে পারবো। দেখেন এখানে কিন্তু রেড কালারের অনেকগুলো রয়েছে, এগুলো সেল হয়ে গিয়েছে। তো গ্রিন কালারের যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো এই সিটগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু আপনি দেখতে পেলেন যে কোন সিটগুলো খালি রয়েছে, কত নাম্বার সিটগুলো খালি রয়েছে, যেটা CNSBDতে দেখা যায় না। তো আমি 2টা সিটের উপর ক্লিক করে দিলাম। 2টা সিটের উপর ক্লিক করে দেওয়া মানে হচ্ছে 2টা টিকিট আমার নিতে হবে। তো এখানে 2টা সিটের দাম হচ্ছে 450 টাকা, কিন্তু 20 টাকা করে তাদের রেট। তো তাদের ব্যাংক চার্জ 20 টাকা করে পার টিকিট। তো 2টা টিকিটের ক্ষেত্রে তারা কিন্তু 40 টাকা আমাদের থেকে কেটে নেবে। তো 40 টাকা কেটে নেওয়ার পরে আমি যদি আমার যে কোনো একটা পেমেন্ট মেথড এখানে শো করবে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর আপনার বিকাশ থেকে এখানে পে করতে পারবেন, ডাচ বাংলা রকেট থেকে পে করতে পারবেন। তো আমি যদি একটা পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে বিকাশ সিলেক্ট করে দিয়েছে। তো তারা এখানে আমার বিকাশ নাম্বারটা চাইবে, কারণ বিকাশ থেকে তারা অটো টাকাটা কেটে নেবে। তো আমি যদি আমার বিকাশ নাম্বারটা এখান থেকে দিয়ে দিই এবং কনফার্মে ক্লিক করে দিই তাহলে কিন্তু তারা আমাকে একটা ওটিপি সেন্ড করবে গাইস। তো ওটিপিটা আমার ফোনে অটো এসে যাবে এবং ওটিপিটা আমি যখন এখানে বসিয়ে দিব, সো ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে তারা কিন্তু আমার পিনটা চাইবে, আমার বিকাশের যে পিন, আমি যে বিকাশের যে পিনটা ইউজ করি সেই পিনটাই কিন্তু চাইবে। তো আমি যদি আমার পিনটা এখান থেকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার পারচেসটা কনফার্ম হয়ে গিয়েছে। তো দেখেন আমি আমার পিনটা এখানে দিয়ে দিলাম, আমার কিন্তু টিকিটটা কনফার্ম হয়ে গেল গাইস। আমার টিকিটটা কনফার্ম হয়ে গেল এবং অল্প কিছু সময়ের মধ্যে তারা আমার টিকিটটা কিন্তু আমাকে মেইল করে দিয়ে দিবে এবং কি আমি কিন্তু এখান থেকেও আমার টিকিটটা ডাউনলোড করে নিতে পারবো। তো এখানেও আমি আপনাদেরকে টিকিটটা দেখাবো যে টিকিটটা কীরকম হয় এবং কিভাবে সেটা আপনি আপনার হাতে পাবেন। পেমেন্ট সাকসেস হওয়ার পর আমরা কী করবো, ব্যাক করে ড্যাশবোর্ডে চলে আসবো গাইস। তো ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা যদি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করার পরে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের কিন্তু টিকিটটা দিয়ে দেবে গাইস। দেখেন আমাকে কিন্তু আমার টিকিটটা দিয়ে দিয়েছে গাইস। তো এখান থেকে ডাউনলোডের অপশন দেখা যাচ্ছে, তো ওই ডাউনলোডের অপশনে ক্লিক করে কিন্তু আমি আমাদের টিকিটটা ডাউনলোড করে নিতে পারি গাইস। তো টিকিটটা ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এই টিকিটটা প্রিন্ট করে কাউন্টারে যদি গিয়ে দেই তাহলে কাউন্টার থেকে কিন্তু আমাদের হার্ড কপিটা মানে টিকিটটা কিন্তু আমরা পেয়ে যাব। এবং এই টিকিটটা যদি আমরা প্রিন্ট করে নর্মাল হাতে রেখে চলে যাই তাহলে কিন্তু আমরা এই টিকিটের মাধ্যমে কিন্তু আমরা জার্নি করতে পারবো গাইস। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো এই 2টা সাইটের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অ্যাপসটাকে ভালো লেগেছে, কারণ অ্যাপসটার মধ্যে আমরা অনেক সহজেই টিকিটটা কেটে ফেলতে পেরেছি এবং এখানে পেমেন্ট সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, এখানে ইন্টারফেসগুলো আমার কাছে ভালো লেগেছে এবং কি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু সিটগুলোকে দেখতে পাই যে কোন সিটগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং সুবিধাজনকভাবে আমাদের যে সিটগুলো সুবিধা হবে আমরা কিন্তু সেই সিটগুলো এখান থেকে কেটে নিতে পারবো গাইস। তো যেটা CNSBDতে দেখা যায় না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন গাইস। আল্লাহ হাফেজ।